যে গাছটির পাতাটি সুন্দর, যে গাছটির কাণ্ডটি সুন্দর, সেই গাছটির অনেক ডাল থাকতে হবে সুন্দর, আর সেই গাছের মাটিটিও থাকতে হবে খুব সুন্দর। ফল নেই, ফল থাকার সেই ঠিকানাটা গাছ কিন্তু রেখে গেছে। তো আমরা আমাদের গাছের প্রতিটি সময় লক্ষ্য করে আমরা আমাদের গাছকে সব সময়ের জন্যই সুন্দর রাখতে পারি। একটি গাছ দেখতে গিয়ে তার বাহ্যিক গঠনটুকু দেখলেই হবে না, তার বাকি কিছুগুলো আমাদেরকে দেখে নিতে হবে। কোনো দেখছি গাছে ভরা গাছ, কোনো দেখছি ডালে ভরা ফুল। বন্ধুরা, গাছের খাদ্য সম্বন্ধে যেমন জানবো, গাছের মাটির বিষয় নিয়ে তেমন জানবো, গাছের কাণ্ডর বিষয় নিয়ে জানবো, ফুলের ক্ষমতা বিষয় নিয়ে জানবো। আর সব মিলিয়ে কিন্তু আমি আপনার সঙ্গে শেয়ার করছি পুষ্পশ্রী নার্সারি, কলাঘাট, আমি কমল। যথারীতি আমরা সকল বন্ধুরাই অনেকটাই এগিয়ে আছি, কিন্তু কোনো কোনো জায়গায় আমাদের একটু ভুলের জন্য একটা গাছের আর একটু সমস্যা হয়ে যায়। আর একটুই তো সমস্যা, সেটাকে সমাধান কিন্তু সহজেই করা যায়। আপনার বাগানে গিয়ে ছাদ বাগানে গিয়ে আপনার গাছকে যখন লক্ষ্য করবেন, তার এই কয়েকটি জিনিস অবশ্যই লক্ষ্য করবেন। দেখবেন গাছটি ভীষণ সুন্দর হয়েছে আপনার, আর সেই গাছটির সবটাই যেন ভালো হয়েছে। খুব ভালো করে যদি লক্ষ্য করি, একটি গাছে কটা ডাল, আর এই কটি ডালের ওপরেই নির্ভর করে কিন্তু একটি কাণ্ড। আর সেই কাণ্ডের কথা আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে আমাদের সেই গাছের সঠিকভাবে ফুল হওয়া। সেইটুকুই আমরা না জানতে পারার জন্য আমরা বারে বারে একই জিনিস কিন্তু ঘুরে ফিরে সেই গাছের যে সমস্যাটা আমরা বুঝতেই পারছি না। গাছের অনেক ডাল, আপনার যে গাছটি রয়েছে আর সেই গাছটির অনেক ডাল সুযোগের জন্য কিন্তু বসে রয়েছে, আপনাকে বোঝাতে চাইছে যে আমরাও কিন্তু বেড়ে উঠি, আর আমাদেরও কিন্তু সুন্দরভাবে ফুল হোক। আর আমরা একটি গাছকে খুব ভালো করে লক্ষ্য করে যখন দেখি, তার এই বেড়ে ওঠাটার সঙ্গে হয় গাছের ফুল ঝরে যাওয়া, হয় গাছের ফুল না আসা। তো আমাদের প্রথমত যখন এইটুকু জানতে হবে, আর এইটুকুটা তো খুব সহজ ব্যাপার, যখন কোনো গাছের ভালো রকম ফুল থাকে, কখনোই সেই ফুলটির অনেক দিন পরে ডালটা কাটিং করা নয়। হ্যাঁ, আর আমরা যদি আমাদের গাছের ডালটিকে বাড়তে না দিই, তাহলে কাণ্ডটা বা মোটা হবে কি করে? তাহলে আমরা যদি ধরুন আমাদের কোনো গাছের ফুলের গাছ কিংবা ফলের গাছ, গাছের সবুজ রূপ যেমন থাকতে হবে, গাছে ভরা ফল বা ফুল ঠিক তেমনটাই থাকতে হবে। আমাদের আর্জি বলতে পারেন। একটি গাছের ফুল বা ফল শেষ হলে তার অনেক দিন পরে যদি আপনি ডালটি কাটেন, সেক্ষেত্রে আবার অনেক দিন পরেই ফুলটা আপনি কিন্তু দেখতে পাবেন। সেই জন্য আমরা যে সকল ওয়ান টাইম সেট ফলের গাছ দেখি, কোনো সময় কিন্তু ডালটা কেটে দেব না কেটে। আমাদের গাছের ফল শেষ হয়েছে, 15-18 দিনের মধ্যে আমরা গাছের যে কোনো অংশে চলে যেতে পারি, এখান থেকে কেটে দিতে পারি, আবারও এখান থেকেও কেটে দিতে পারি। আমরা যেখান থেকেই কাটবো সেখান থেকে কিন্তু অনেকজন অপেক্ষা করছে, তারা আবার গাছটিকে ভরিয়ে তুলবে। অনেক ডাল অপেক্ষা করছে। আমরা খুব ভালো করে জেনেছি যে গাছের দু একটি করে পাতা রেখে আমরা সেই ডালটি যদি কাটি, তাহলে কিন্তু সারাটা বছরই সেই ডালটি আমরা কাটিং করতে পারি। আর সেটা কিন্তু অনেক পরে নয়, ফুল থাকা অবস্থায় আমরা কি গাছের ডাল কাটিং করে দেব না? ফুল আমাদের গাছে ভরা হয়েছে, আর গাছে ভরা ফুল শেষেই আমরা এইটুকু কাজ করলে তাহলে আমাদের গাছ টিকটিকে লম্বা হবে না, গাছটির কাণ্ড মজবুত হবে না এমন না। কারণ আপনি যখন গাছের ডাল কাটিং করাই বন্ধ করবেন, তখনই গাছের অনেক ডাল শাখা হয়ে প্রচুর পরিমাণে ফুল আসবে। সেজন্য বন্ধুরা, অনেককে জিজ্ঞাসা করে দেখেছি গাছের উচ্চতা কত বড়, বলছে তোমার থেকেও বড়। তো অনেক বড় বড় গাছ দেখলে হবে না, অনেক ডাল শাখা নিয়ে অনেক বড় হতে হবে। আর অনেক ডাল শাখা নিয়ে বড় হতে গেলে ফুলের শেষ ঠিকানাটা বুঝতে হবে। একটি গাছে যখন ফুল দিয়েছে, ফুল শেষে যে ডগাটি
আবারও মজবুত হতে গেলে আপনাকে বেশ কিছুটা করে কাটিং দিতে হবে। এভাবে আপনারা আপনাদের গাছকে ধীরে ধীরে ছোট্ট করে বসিয়ে নিতে পারেন। কিন্তু ছোট্ট করে বসাতে গিয়ে আমরা কি করি, অনেক ছোট গাছেরই মাথা কেটে ফেলি। গাছকে বাড়তে দিই না, গাছকে জঙ্গল হতে দিই না, গাছের সৌন্দর্যতা লক্ষ্য করি। আর আমরা যখন কোনো গাছকে বাড়তে দেব, তারপরে যখন সেই গাছকে কাটিং দেব, তারপরে গাছের যে গ্রোথ ধরে রাখা দুর্দায়। ছোট্ট ফুলটি আপনার ওই ডালের মধ্যে আসলে সেটি ঝরে যাওয়ার নয়, সেটি পড়ে যাওয়ার নয়, সেটি ব্যর্থ নয়, কিন্তু তার প্রতিটি ফুল, প্রতিটি পাপড়ি অতি সুন্দর থাকবে আপনার। এই জন্য বন্ধুরা, আমরা কোনো গাছকে যখন মাটিতে রোপণ করে ফেলি, তখন কি হয়, তার অনেক ডাল শাখা না নিয়ে গিয়ে উপরে গিয়ে কয়েকটি ডাল নিয়ে ধীরে ধীরে সেই গাছটি পড়ে গিয়ে দেখি ঝাঁকড়া হয়। আর অনেক ছোট ছোট ফুল গাছ নিয়ে গিয়ে দেখি কি, বা তার মধ্যে কিছু ফল গাছ নিয়ে গিয়ে দেখি যে গাছে ফুল হচ্ছে বটে, গাছের বৃদ্ধি নেই। ঝাঁকড় ঝোঁকড় কম্প্যাক্ট একটি গাছ হয়, তাকে যদি আবার আমরা তার কাণ্ডটিকে মোটা করতে চাই, তাহলে এই ঝাঁকড় ঝোঁকড় গাছে যে ফুল হচ্ছিল, কিছু সময়ের জন্য ফুল বন্ধ রেখে খাদ্য দিতে হবে। দিলে কি হবে, গাছটির লম্বাটে লম্বাটে ডাল হবে, আর গাছটি একটু বেমানান টাইপের হবে, এবং কাণ্ডগুলো কিন্তু মজবুত হবে। না হয় আপনি আপনার গাছটিকে নিজের মতো করে সাজিয়ে নেবেন, গাছটির গঠন, গাছটির রূপ একেবারেই দারুণ হবে। এটি ফুলের কুঁড়ি, ফুলের যে পাপড়ি একেবারেই শক্ত সমর্থ হবে, প্রতিটি ফুলই কিন্তু আপনার ভীষণ সুন্দর হবে। এর তালিকায় আমরা যখন রাখি কোনো খাদ্য, একটি ঝাঁকড়া গাছে প্রচুর ফুল হচ্ছিল, হঠাৎ তার ফুল বন্ধ, কিন্তু খাদ্য দিচ্ছি, গাছের বৃদ্ধি শেষে সেই গাছটি আবারও বেড়ে ওঠার জায়গায় কি হচ্ছে, ছোট হয়ে গিয়ে পাতা পুড়ে গিয়ে নিচের পাতা ঝরে গিয়ে গাছের কাণ্ড উপর থেকে শুকিয়ে গিয়ে গাছের অবস্থা তো খারাপ, অবস্থাটা একেবারেই খারাপ। সেই জন্য সেই গাছটির যেটুকু টবের মধ্যে রেখেছেন, সেই শেকড়ের মধ্যে শেকড় গিয়ে গিয়ে পুরো টবটিকে ঘিরে ফেলেছে। একটু ছোট্ট জায়গার মধ্যে আপনি আপনার গাছটিকে রেখেছেন, তার সাইড কাট শেকড় কাটিং করবেন, সারাটা বছরই করতে পারেন। শুধু বলেছিলাম অনেক পুরানো ভিডিওতে, অতিরিক্ত সময়গুলো ছেড়ে দেবেন, অতি বর্ষা, অতি শীত, অতি গরম, সেই সময়গুলো ছেড়ে দিয়ে আপনি গাছের কাজ সারাটা বছরই করবেন, সারা বছরই খাদ্য দেবেন, সারা বছরই গাছ কাটিং করবেন, আর তবেই না আপনার সুন্দর গাছ হবে। কিছু কিছু সময় খুব বাধা পড়ে যায়, আমরা ভাবি যে এই সময় কাটিং করাই উচিত নয়, এই সময় গাছে বৃষ্টির জল খাওয়ানোই উচিত নয়। আরে কেন নয়? বছর যেমন আপনার গাছে কলম করা যায়, আপনি জানেন কি যে এই গুটি কলম সারাটা বছর করা যায়, সারাটা বছর গ্রাফটিং করা যায়, সারাটা বছর সেই গাছকে কাটিংকে হাঁপড় দিয়ে নূতন গাছ তৈরি করা যায়। আপনি এটা বলতে পারেন যে এখন আমি কলম বাঁধলাম, এখন শেকড় আসবে, অন্য সময় কি ঠিক একই টাইমে আসবে? না, অন্য সময়ে আরও সময় নেবে, তার পদ্ধতি আছে। সে সকল কিছু জানলেই কিন্তু সারাটি বছরই আপনারা নিজেদের গাছকেও নিজেরা গাছ বানিয়ে নিতে পারবেন। বৃষ্টির জল তো সেই গাছ খাবে না যেই গাছটিতে আমরা বৃষ্টির জল খাওয়ার একটা ভয় ধরিয়ে দিই। আমরা ভয় ধরিয়ে দিই যে বৃষ্টির জল গাছে খেলেই আমাদের গাছ মারা যাবে, আর সেই ভয়টা আমরা ধরাতে গিয়ে আমাদের মাটির ওপরে জোর দিই। মাটি অতি হালকা থাকলে বর্ষার জলে আপনার সেই টবটির মধ্যে জল ধরবে। একটি মাটি কম্প্যাক্ট থাকলে বা আপনার একটি পুরানো গাছ থাকলে সারাটা বছর আপনার বৃষ্টি খাচ্ছে। এত 12 মাসি ফুলের গাছ রয়েছে আপনার ছাদ বাগানে, এত ফ্রুটসের গাছ রয়েছে আপনার, কত সুন্দর হচ্ছে বলুন তো সেই সকল গাছ। বৃষ্টির জল খেয়ে গেলে সেই গাছের সৌন্দর্যতা বেড়ে উঠছে। কিছু কিছু গাছের ক্ষেত্রে আমরা দেখি কি যে অতি হালকা মাটি থাকার ফলে সেই গাছের একটু একটু করে ক্ষতি হচ্ছে। তাহলে গাছ তো আমাদেরকে এটা বোঝাতে চাইছে যে আমরা যখন কোনো গাছ, একটি ছোট্ট গাছ রোপণ করে ফেলি, আর সেই ছোট্ট গাছটিকে বিশাল বড় টবে দেব না, ছোট্ট টবের মধ্যে রোপণ করব। আমরা অনেকে যেটা করি, এই তো এসেছে সময় হারাবেন না। যে গাছটি আপনি গ্রীষ্মকালে অর্ধেক মাটিতে বসিয়েছিলেন, যে টবটি আপনার সিমেন্টের টব রয়েছে, যে টবটি আপনার প্লাস্টিক টব রয়েছে,
সেই টবটির ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে এখানটা সবসময় ভেজা ভেজা, আমি শুকনোই করতে পারছি না, আমার গাছটিকে। সেই গাছটির ক্ষেত্রে আপনাকে এই প্লাস্টিকের সাইডে ছিদ্র করে দিতে হবে। আর যত ছিদ্র করবেন তত গাছের গতি ভালো হবে, সেই গাছ তত সুন্দর হবে, ফুল ফল তত সুন্দর হবে, গাছের বেড়ে ওঠাটা ততই ভালো হবে। ধরনের আমাদের যদি কোনো গাছ রোপণ করা থাকে, গ্রীষ্মকালের ভয়ে আমরা অর্ধেকটা মাটি দিয়ে একটি গাছ রোপণ করেছিলাম, বা টব থেকে আমরা অনেক নিচে গভীরে বসিয়েছিলাম। এই সময় আপনাদের যদি মনে হয় যে আমাদের ঠিক এই রকম 1 ইঞ্চির মতো ফাঁক রয়েছে, আর তাতেও গাছের গোড়াতে এই দেখুন নতুন কলম থেকে এগুলো সব বসিয়েছি, সব বেঁচে গেছে প্রতিটি গাছ। তো আমাদের এই যে টিটির মধ্যে যেন এক্সট্রা না জল জমে, সেজন্য আমরা এক্সট্রা করে মাটি একটু করে দিয়ে দেব। তাহলে কি হবে, এখানটা শুকনো থাকবে। আপনি যে গাছটির রূপ খারাপ দেখছেন, যে গাছটিকে রুগ্ন দেখছেন, যে গাছটি দুর্বল দেখছেন, কাল সেই গাছটি আপনার সব থেকে সুন্দর হবে। যেমন বেড়ে ওঠা গাছে খাদ্য বন্ধ করলে সেই গাছে ফুল বেশি হবে, দুর্বল গাছে ফুল বা ফল বেশি না নিলে সেই গাছটির চেহারা ভালো হবে। তাই দাগ, গাছের কুঠে ভাব, গাছের জোড়াজীর্ণ ডালের মধ্যে শুকনোতা, এই কাটিং দিলেই গাছের সৌন্দর্যতা নিজের থেকেই বেড়ে উঠবে। পাতা পুড়ে যাওয়া, গাছের উপর থেকে শুকিয়ে যাওয়া, তাহলে তো কিছুটা করে কেটে ফেলে দিতে হয়, নতুনভাবে রিপোর্টিং করা, আর গাছটির কিন্তু পুনরায় জীবন দেওয়া। আপনাদেরকে দেখানোর জন্য রেখেছি। কিন্তু দেখুন, এই যে অপরাজিতা গাছ, মানে অর্থাৎ লতা জাতি যত গাছ রয়েছে, আর তাদের এই বেশি কিছুদিন হওয়ার পর অনেক গাছ ঝাঁকড় ঝুঁকড় হয়ে যাওয়ার পর সেই গাছটির মধ্যে যখন পাতার মতো দাগ, খারাপ অবস্থা, দেখুন এই দুর্বল আর এই সূক্ষ্ম ডালটিতে যে ফুলটি হবে সেটি কিন্তু একেবারেই অপুষ্টি, আর সেই ফুলের ক্ষমতা থাকবে না, ফুলের কালার সঠিক থাকবে না, ফুলের মধ্যে সেই যে গুণ, সেই ক্ষমতা, সেটা আপনি খুঁজে পাবেন না। গাছের যে ডাল একেবারে শুষ্ক এবং দুর্বল, একদম মরুনে যাকে বলে। তো আপনি যদি এই ডাল একটু করে কাটিং দেন, তারপরে আপনার গাছে ডাল বেরোয়, তারপরে আপনি খাদ্য দেন, তাহলেই তো আপনার গাছটি সুন্দর হয়ে ওঠে। গাছ বেড়ে ওঠা তাদের জন্য ছোট টবের ব্যবস্থা রয়েছে, তাদের জন্য সবসময় একটু ড্রাই, সবসময় একটু খাদ্য কম, আর তাদের তো তবেই বেশি ফুল বা ফল। গাছ বৃষ্টির জলে হুটহুট করে মারা যায়, সেই গাছটিকে একদম চোঙাটি লম্বা টব দেওয়া, বা এক কথা একটু ছোট টবে দেওয়া, আর খোলা আকাশের নিচে রাখা, গাছটি একেবারে সঠিক থাকবে। আপনি কোন জায়গার গাছপ্রেমী বন্ধু অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা সকলেই ভীষণ ভালো থাকবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের মাঝে শেয়ার করুন, তারাও গাছ করতে শিখুক। গাছ করলে আমাদের সকলেরই ভালো। বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটি দেখলেন, দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভীষণ ভালো থাকবেন, ধন্যবাদ। আর শেষে আমার ফোন নাম্বারটা জেনে নিন, 9609456194, 9609456194।